হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল যাত্রাপথে। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে আমাদের নতুন গল্পগুলো সবার আগে পান। আজকের ভিডিওটা একেবারে মিষ্টি একটা গল্প, কেকের ইতিহাস আর কিভাবে এই বিদেশি খাবারটা আজ বাংলাদেশের মানুষের ভালোবাসার অংশ হয়ে উঠেছে। আর হ্যাঁ, ভিডিওতে আপনি যেসব সুন্দর সুন্দর কেকের দৃশ্য দেখছেন সেগুলো তোলা হয়েছে আগারগাঁও, ঢাকায়ের সাম্প্রতিক ভাইরাল কেক স্পট থেকে, যেখানে প্রতিদিন শত শত মানুষ কেক কিনতে ভিড় জমায়। কেকের ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাচীন মিশরে মানুষ প্রথম কেক বানাতো রুটি ও মধু দিয়ে। তখন সেটা ছিল এক ধরনের পবিত্র খাবার, দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হতো। রোমান যুগে তারা কেক বানাতে শুরু করে ডিম, দুধ আর শুকনো ফল দিয়ে, একটু আধুনিক রূপে। তবে সপ্তাদশ শতকে ইউরোপে যখন চিনি সহজলভ্য হলো, তখন কেকের রূপ বদলে গেল। ইংল্যান্ডে জন্ম নিল স্পঞ্জ কেক, নরম, ফ্লাফি আর সুগন্ধি, আজকের আধুনিক কেকের আদিম রূপ। ব্রিটিশ সাম্রাজ্যের সময় কেক ইউরোপ থেকে ছড়িয়ে পড়ে ভারত উপমহাদেশে। তখন কলকাতায় প্রথম বেকারি ব্যবসা শুরু হয়, যা থেকে পরবর্তীতে ঢাকায় কেক সংস্কৃতির সূচনা। শুরুতে কেক ছিল কেবল ধনী পরিবারের বিলাসিতা, কিন্তু ৮০-৯০ দশকের দিকে কুপার্স, প্রিন্স, ওয়েলফুড, মিস্টার বেকারের মতো বেকারি কেককে জনপ্রিয় করে তোলে সাধারণ মানুষের মধ্যে। বিয়ে, জন্মদিন বা অফিস পার্টি, কোনো অনুষ্ঠানই কেক ছাড়া পূর্ণ হয় না। এখন আসি আমাদের নিজের শহরে, আগারগাঁও, ঢাকা। সম্প্রতি এখানে একটি কেক শপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে প্রতিদিন শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে সেই বিশেষ কেকের জন্য। তাদের কেক শুধু স্বাদেই নয়, সাজসজ্জায়ও আলাদা। রঙিন ক্রিম, নরম স্পঞ্জ আর সুগন্ধি ফ্লেভার, সব মিলিয়ে একেবারে ইনস্টাগ্রাম নতুন গন্তব্য। আর এমন ভাইরাল কেক কালচারই প্রমাণ করে বাংলাদেশে কেক এখন শুধু খাবার নয়, এক ধরনের ট্রেন্ড এবং সংস্কৃতি। আজ বাংলাদেশের ঘরে ঘরে কেক ভালোবাসা, উদযাপন, এমনকি ব্যবসারও অংশ। অনলাইন বেকারির কারণে এখন গ্রামের মানুষও শহরের মতো অর্ডার করে নিজের পছন্দের কেক ঘরে পায়। হাজারো হোম বেকার আজ নিজের হাতে বানানো কেক বিক্রি করে জীবিকা অর্জন করছে। চকলেট, রেড ভেলভেট, ব্ল্যাক ফরেস্ট থেকে শুরু করে দেশীয় ফ্লেভার, পাটালি গুড কেক, নারকেল কেক, এমনকি চা ফ্লেভার কেক পর্যন্ত এখন জনপ্রিয়। এভাবেই কেক হয়ে উঠছে বাংলাদেশের নতুন মিষ্টি পরিচয়। তো বন্ধুরা, কেকের এই মিষ্টি ইতিহাস ও আগারগাঁওয়ের ভাইরাল কেকের গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনি শেষ কবে কেক খেয়েছেন আর কোন কেকটা আপনার প্রিয়? ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই যাত্রাপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন গল্পের জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, মিষ্টি থাকবেন।